বিশ্বের প্রভাবশালী ইউরেশিয়ার দেশ তুরস্কের বিরুদ্ধে অবিশ্বাস্য অকল্পনীয় এক অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান। এরদোয়ানের তুরস্ক নাকি ইরান থেকে মেঘ চুরি করে নিয়ে গেছে নিজেদের সীমানায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায় একই সময় ইরান ও তুরস্কের সীমান্তবর্তী এলাকার ভিন্ন আবহাওয়া বিরাজ করছে। তুরস্কের আকাশে মেঘ এবং পাহাড়ের চূড়ায় বরফ থাকলেও সীমান্তের অপর প্রান্তে ইরানের আকাশ শুষ্ক এবং পাহাড়ের চূড়ায় বরফ বলতে কিছুই নেই। এরপরই আলোচনায় আসতে থাকে তুরস্কের মেঘ চুরির ঘটনা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই প্রতিবেশী দেশের আকাশের আবহাওয়ার এমন বড় তারতম্য চোখে পড়ার পর নানা প্রশ্ন জাগে ইরানিদের মনে। কেউ কেউ বলছেন কোনো একটি উপায়ে ইরানের আকাশসীমা থেকে মেঘের শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে তুরস্ক। যুক্তি দাঁড় করিয়ে অনেকে বলছেন কোনো একটি প্রযুক্তির সাহায্যে আবহাওয়াকে প্রভাবিত করার মাধ্যমে ইরানের আকাশে ভেসে বেড়ানো মেঘমালাকে নিজেদের আকাশে সরিয়ে নিচ্ছে তুরস্ক। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে এমনটা উঠে আসে। যুক্তরাষ্ট্রের মেইনের কলবি কলেজের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী জেমস ফ্লেমিং জানান, এ ধরনের ধারণার সবচেয়ে খারাপ প্রভাব হল মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে প্রতিবেশী দেশ তাদের আকাশ থেকে বৃষ্টি চুরি করে নিয়ে যাচ্ছে অথবা তাদের বিরুদ্ধে কোনো পরিবেশগত যুদ্ধ পরিচালনা করছে। আসলে মেঘ কখনোই একই স্থানে স্থির হয়ে থাকে না। জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যে তীব্র খরা চলছে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। ফলে বিভিন্ন দেশ আকাশে ভেসে থাকা মেঘ থেকে যতটা সম্ভব পানি সংরক্ষণ করার বিকল্প পদ্ধতি অনুসন্ধান করছে। ইরান, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। শঙ্কা রয়েছে এসব প্রকল্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলতে পারে। মেঘ চুরির এমন অভিযোগ ইরান এবারেই প্রথম করেনি। এর আগেও তেহরান অভিযোগ করে তাদের আবহাওয়া নিয়ে চক্রান্ত করছে বেশ কয়েকটি দেশ। যদিও আবহাওয়াবিদরা বলছেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।